ভেজাল জিনিস খাতে খাতেই আমরা আসল জিনিসের স্বাদই ভুলে গেছি। আর চারিদিকে যেখানে যাই না খালি ভেজাল জিনিসই চোখে পড়ে, আসল জিনিস আর খাঁটি জিনিস আমাদের চোখে পড়ে না। তাই তো মনে করলাম যে খাঁটি হলুদের গুঁড়া বানাইনি। তো হলুদের গুঁড়া বানানোর জন্য এই যে বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে আইছি, নিয়ে আসার পরে এই ভালোভাবে পরিষ্কার করব। তাই 8 কেজি কাঁচা হলুদ কিনে নিয়ে আইছি। জানি না কটটুক হবে না হলুদের গুঁড়া, 8 কেজিতে কটটুক হয় আমার ধারণা নাই। তবে আমি যতটুকু জানি যে 8 কেজিতে মনে হয় 2-3 কেজি হতে পারে হলুদ। তারপরে দেখা যাক কতটুক হয় হলুদের গুঁড়া। আর এই যে ভালোভাবে হলুদগুলো ধুয়ে নিলাম। কী যে পরিমাণ ময়লা ছিল হলুদে আপনাদের আর কব ডাকি। আর প্রথম থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম, কিন্তু প্রথম থেকে মাঝে মাঝে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেমন হলুদটা সব কিছুই ধোয়া হয়ে গেছিলো, হওয়ার পরে সিদ্ধও করে ফেলাইছি। সিদ্ধ করার ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ জানেনই তো ভিডিও করতে গেলে যে কোনো কাজ যেই সময় যতটুকু সময়ে কাজটা শেষ হয় তার থেকে দ্বিগুণ সময় লেগে যায়। তা আমারও ঠিক তাই হইলো। আর হলুদগুলো সিদ্ধ করে নিয়ে এখন এই যে সবগুলো চিকন চিকন করে কাটিয়ে নেব। অনেকে হয়তো ভাবতেছেন না কাটলে কি হয়, রোদের যে অবস্থা হলুদ না কাটলে পরে হলুদ তাড়াতাড়ি শুকাবে না নে, হলুদের গুঁড়াও ভালো হবে না নে। এই জন্য মনে করলাম কাটি কাটি চিকন করে দিয়ে দিই, তাতে তাড়াতাড়ি শুকাই যায়। এই যে সব শুকানোর জন্য ছাদে নাড়িয়ে দিছিলাম। এই দেখেন হলুদগুলা 2 দিন পরে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। এই হলুদগুলা প্রায় শুকাই আইছে, চিকন চিকন করে যে কাইটে দিছিলাম এই জন্যে তাড়াতাড়ি রসগুলো টেনে নিছে আর শুকাই গেছে। এরপরে এখন মিলে দিয়ে পাঠাবো আর 2 দিন পরে।